যত লেবু আছে গন্ধরাজের ওপর কিন্তু লেবু নেই। কিন্তু দর্শক, মাল্টা, মোসাম্বি, কমলা, নানাবিধ লেবুর ভিড়ে এই সমস্ত লেবুর পরিচর্যা হয় সবথেকে কম। আর তারপরই আমাদের একটি সন্দেহ জাগে যে গন্ধরাজ লেবু গাছে লেবুর ফলন কম। কিন্তু দর্শক, এই কথাটি কিন্তু ভুল প্রমাণ করতে পারি আমরা নিজেরাই। তার সঠিক পরিচর্যা করে গন্ধরাজ লেবু গাছে কিন্তু গাছ ভর্তি লেবু ফলাতে পারি। আজকের প্রতিবেদন, গন্ধরাজ লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন আমরা কীভাবে ফলাবো, আর এই নভেম্বর মাসে গন্ধরাজ লেবু গাছের পরিচর্যা কী হবে। ভিডিওটি শুরু করার আগে আমার এই লেবু গাছটি আগে দেখুন, আর তার ফুলগুলো দেখুন। এখন তো নভেম্বর মাস, এখন কিন্তু বেশিরভাগ লেবু গাছেই কিন্তু পূর্ণ লেবু ঝরে আছে, দু চারটে হয়তো ফুল আসছে, কিন্তু আমার এই গাছটিতে প্রচুর ফুল। এখন দেখুন, এটি কিন্তু কিছুটা অল টাইম ভ্যারাইটির। এখানে ফুল, এখানে ছোট লেবু, প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুল। আবার এক সাইজ ছোট লেবু রয়েছে, কিছু ম্যাচুরিটি হয়ে গিয়েছে, কিছু আবার এই দেখুন এরাও ম্যাচুরিটি প্রায় হয়ে গিয়েছে। এই সাইড দিয়ে দেখুন, এই যে এরা। তো দর্শক, আমাদের সঠিক পরিচর্যাই কিন্তু বলবে আমরা ঠিক কতটা সাকসেস হব। শুধু শুধু ফেলে রাখলে এ সমস্ত লেবু গাছেও কিন্তু লেবু হবে না। এবার ভিডিওটি শুরু করা যাক। এ সমস্ত লেবু গাছে অধিক পরিমাণে ফুল না আসার যে ব্যাপারটি, সেটি কিন্তু হয় কয়েকটি কারণে। প্রথম কারণটি হচ্ছে গাছ সময় মতো ছাঁটাই না করা। দর্শক, গাছ হয়তো বড় হতে হতে একদম লতানো টাইপের হয়ে গিয়েছে, হয়তো একটি গাছে দুটো বা তিনটে ডগা, সে অবস্থায় পড়ে থাকলে কিন্তু এ সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল আসবে না। কারণ গাছের ফুল আসে তার ডগায়। বেশিরভাগ গন্ধরাজের ক্ষেত্রে কিন্তু এটি দেখা যায়, দেখবেন ডগাতে কিন্তু ফুল আসবে, অন্যান্য ডালে কিন্তু তেমন একটা নেই। এই ডালগুলোতে কোনো ফুল নেই, কিন্তু প্রত্যেকটি ডগার মাথায় কিন্তু ফুল আছে। এই দেখুন, প্রত্যেকটি, একটিও বাদ নেই। এই যে ফুল, ছোট ছোট ফুল। তো অন্যান্য লেবু গাছের থেকে গন্ধরাজে এটি কিন্তু পার্থক্য। এখন আমাদের এমন একটি পদ্ধতি অবলম্বন করতে হবে যেন এ সমস্ত গাছের প্রচুর পরিমাণে ডগা তৈরি হয়। আর এই প্রচুর পরিমাণে ডগা তৈরি করতে পারে আমাদের সঠিক মাত্রায় গাছ ছাঁটাই। কিন্তু দর্শক, যত সহজে আমি বলে দিলাম যে গাছ ছাঁটাই, গন্ধরাজ লেবু গাছ ছাঁটাই করা কিন্তু অতটা সহজ নয়। কারণ এই সমস্ত লেবু গাছ অল টাইম প্রত্যেকটি ডগাতে কিন্তু ফুল আছে। এখন ছাঁটাই করব আমি কিভাবে? দর্শক, এই পদ্ধতিরও কিন্তু একটি ইউনিক টাইপ পদ্ধতি। যেমন ধরুন, দেখবেন একটি ডগাতে যখন একটি বড় লেবু থাকবে, তার আশেপাশে ফুল টুল কিন্তু ঝরে টরে যাবে, মানে সেখানে কিন্তু অনেক পরিমাণে ফুল থাকবে না আর। এবার যখনই আমি এই লেবুটি হারভেস্ট করব, তখন কিন্তু শুধু এখান থেকে বোটাটি ছিঁড়ে হারভেস্ট করব না, 5 থেকে 6 ইঞ্চি পরিমাণে এখান থেকে কেটে দেব। এখান থেকে কেটে দিলে কি হবে, এইটুকু জায়গা কিন্তু ছাঁটাই হয়ে গেল, 5 থেকে 6 ইঞ্চি ছাঁটাই হয়ে গেল। এবার এই যে ছোট ছোট পয়েন্টগুলো রয়েছে, এখান থেকে কিন্তু নতুন ডগা বেরোবে। একটি লেবু হারভেস্ট করার পর 2 বা 3টে ডগা কিন্তু বেরোবে, তাহলে ছাঁটাই কিন্তু হয়ে গেল। এবার সেই 3টে ডগা থেকে কিন্তু আবার লেবু হবে। তাই লেবু তোলার সময় লক্ষ্য করে কিন্তু আমাদের 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ ডগা সমেত কাটতে হবে। আর এই সামান্য ছাঁটাই এক সময় কিন্তু গাছের ভালো মানের একটি প্রুনিং হয়ে যাবে, গাছে প্রচুর পরিমাণে ডগা তৈরি হবে। এই আমার গাছের মতো দেখুন, ছোট্ট একটি গাছ, 1.5 বছরের গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ডগা আর প্রচুর পরিমাণে লেবুর ফুল কিন্তু এর মধ্যেই ধরে আছে। এবার আসি গাছের কয়েকটি কমন সমস্যা নিয়ে। দর্শক, অন্যান্য লেবু গাছের মতো এই গাছেরও কিন্তু ক্যাঙ্কার, ডাইব্যাক্ট, ডাউন মিলিডিউ, পাউডার মিলিডিউ, নানাবিধ সমস্যা কিন্তু হয়ে থাকে। এই গাছও কিন্তু আক্রমণ করে মিলিবাগ, ম্যাপ পোকা বা লিফ মাইনার, চোষক পোকা, মাকড়সা, নানাবিধ সমস্যা। কিন্তু অন্যান্য গাছে গাছ ভর্তি কিন্তু ফুল আসে, অগুন্তি ফুল। গন্ধরাজের ক্ষেত্রে কিন্তু তা হয় না, গন্ধরাজের ফুল থাকে ডগার দিকে। তাই আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত ফুল থেকে যেন সর্বাধিক লেবু আমরা নিতে পারি। তাই নভেম্বরের এই মাঝামাঝি সময় থেকে কিন্তু আমাদের ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে। অন্তত পক্ষে 7 থেকে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার কিন্তু আমরা
ভালো মানের ছত্রাকনাশকগুলো গাছে স্প্রে করব, যেন সদ্য আসা এই ফুলগুলো কোনোভাবেই ঝরে যেতে না পারে। করব সাফ বা অ্যান্ট্রাকল বা অ্যামিস্টার টপ জাতীয় ছত্রাকনাশক। অ্যামিস্টার টপ ব্যবহার করলে 1 লিটার জলে মাত্র 1 ml, সাফ বা অ্যান্ট্রাকল ব্যবহার করলে 1 লিটার জলে 2 গ্রাম 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করে দিন। দেখবেন ছত্রাকজনিত এই সমস্ত কারণগুলো গাছ থেকে যখন বিদায় নেবে তখন লেবুর ছোট ছোট ফুলগুলো যে ঝরা, অনেক সময় দেখবেন লেবু ফুল ফুটার আগেই ঝরে যায়, সেসব সমস্যা কিন্তু আর আসবে না। আর ধীরে ধীরে আমাদের গন্ধরাজ লেবু কিন্তু ভরে থাকবে আমাদের ছাদ বাগান। দর্শক, নভেম্বর মাসে যেহেতু নতুন পাতা গজায় না, তাই লিফ মাইনার, চোষক পোকা সেই সমস্ত সমস্যার জন্য এখন কীটনাশক ব্যবহার করতে হবে না, কারণ তারা আক্রমণ করে নতুন পাতাতে। তো এখন তো সবই পুরনো পাতা, কিছুটা ঝরেও যাবে, তাই কীটনাশকের প্রয়োজন নেই। যদি আবার আপনাদের কাছে কীটের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিমতেল টিমতেল স্প্রে করতে পারেন, নয়তো কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন। কিন্তু দর্শক, এখন গাছে ভালো মানের খাবার প্রয়োজন, কারণ একই গাছে 3টি স্টেজ কিন্তু সমানে চলে। অল টাইম ভ্যারাইটিগুলো তো তাই হয়। এখানে ফুল, এখানে সেট হওয়া ফল, এখানে প্রায় ম্যাচুরিটি হওয়া ফল। এই 3টি স্টেজেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেজন্য কিন্তু আমাদের ভালো মানের খাবার ব্যবহার করতে হবে। দর্শক, আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের ইচ্ছে মতো একটি খাবার তৈরি করে নিতে পারি, বিশেষ করে গন্ধরাজ এই লেবুর জন্য। সেই খাবারে আমরা নিব 1 লিটার জল, সেখানে ব্যবহার করব 5 গ্রাম দানা অনুখাদ্য, 5 গ্রাম লাল পটাশ, 3 গ্রাম ব্রোন, 4 গ্রাম জিঙ্ক সালফেট, 1 মুঠো পেঁয়াজের খোসা, 1 মুঠো বা 2 মুঠো কলার খোসা। এই সকল উপাদান আমাদের 10 থেকে 12 দিন কিন্তু ভিজিয়ে রাখতে হবে। যখন এটা পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে, তারপর সেখান থেকে 1 লিটার জল নিয়ে, সাধারণ জল 5 থেকে 7 লিটার নিয়ে কিন্তু আমরা গন্ধরাজ লেবু গাছের গোড়ায় ব্যবহার করে যাব। 10 দিনে 12 দিনে একবার করে ব্যবহার করে যান, দেখবেন যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে। এই সমস্ত ফুল কিন্তু চট করে নষ্ট হবে না, প্রত্যেকটি স্ত্রী ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। আর যে সমস্ত গুটি সেট হয়ে গেছে তারাও কিন্তু ভালোভাবে বাড়বে, আর নতুন করে কিন্তু ফুল আসবে। কারণ পটাশিয়াম গাছে অধিক পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, গাছকে ভিতর থেকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং ফ্রুট সেটে কিন্তু সাহায্য করবে। সঙ্গে রয়েছে জিঙ্ক, কোষ বিভাজনের সঙ্গে সঙ্গে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে জিঙ্ক। সঙ্গে রয়েছে বোরন, যেটা গাছে পরাগ রেণু তৈরিতে সাহায্য করে, ফ্রুট সেটে কিন্তু ভালো হেল্প করে বোরন। তাই এই সকল উপাদান সঠিক পরিমাণে যদি আমরা ব্যবহার করে দিই, গন্ধরাজ লেবু কিন্তু অন্যান্য লেবু গাছের মতো গাছ ভর্তি লেবু নিয়ে আসবে। আমাদের আর বলতে হবে না গন্ধরাজ লেবু গাছে লেবু হয় না। সর্বশেষ বলবো, যেহেতু গাছে ফুল আসা, ফল সেট হওয়ার প্রবণতা একই সঙ্গে চলে, তাই আমরা কিন্তু এখানে একটি অনুখাদ্য স্প্রে করতে পারি। আর যাদের গাছে একদমই ফুল আসতে চায় না, তারা কিন্তু এখন নয়, শীতের শেষের দিকে একটি পিজিআর কিন্তু ব্যবহার করতে পারেন। মিরাকুলান, প্যানোফিক্স ভালো কাজ করে। আর যাদের কাছে ফুল এমনিতে চলে আসে তাদের কিন্তু পিজিআর ব্যবহার করতে হবে না। যেমন আমার কাছে এমনিতে ফুল আসে, আমি আর পিজিআর ব্যবহার করব না, কিন্তু 15 দিনের ব্যবধানে 2 বার যদি অনুখাদ্য ব্যবহার করে দিই, ফুল আসার প্রবণতাটা আরও বাড়বে, এ সমস্ত ফুল আরও হৃষ্টপুষ্ট হবে, গাছ ভরে থাকবে লেবুতে। এখন যেহেতু সামনে শীতকাল, আমাদের কিন্তু গাছের গোড়ায় পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। অত্যাধিক জল কিন্তু দেব না, কারণ এখন রৌদ্রের তাপ কম, গাছ কিছুটা ডরমেন্সির মধ্যে চলে যাচ্ছে, গাছের নতুন পাতা কিন্তু এখনও গজায়নি। তাই সামান্য পরিমাণ জল দিলেই হবে। যেহেতু গাছে ফুল রয়েছে, আবার জল দেওয়া কিন্তু একদম স্টপ করা যাবে না, তবে কিন্তু ফুল ঝরে যাবে। তো দর্শক, সুস্বাদু এই গন্ধরাজ লেবু নিয়ে আর কিছু বলার নেই। প্রত্যেকেই তার টুকিটাকি পরিচর্যা জানেন, প্রত্যেকে সেরে থাকেন, কিন্তু যেটুকু পরিচর্যার কথা আলোচনা করার চেষ্টা করলাম, তো সেটুকু করতে পারেন, তবে কিন্তু অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।